হ্যালো বন্ধুরা, হৃদয় সোসাইটির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে লাভবার্ড অথবা বাজিকর পাখির যদি ডিম ফার্টাইল হওয়ার আগ মুহূর্তে ডিমের ভিতরে যদি বাচ্চা জীবিত অবস্থায় আটকে যায় বা কোনো ক্রমে বাচ্চা যদি না বের হয় বা না বের হতে পারে বা বাবা মা বের করতে না পারে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী এবং কী কী পদ্ধতি অবলম্বন করলে এই সমস্ত সমস্যা থেকে আপনারা উত্তরণ করতে পারবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক। বাজিকর পাখি পালন করতে হলে আমরা কমন যে একটি সমস্যায় পড়ি তা হচ্ছে যে পাখি ডিমের মধ্যে পাখির বাচ্চা আসা সত্ত্বেও বাচ্চা ফার্টাইল হয়ে বের হতে পারে না বা মা বাচ্চাকে ডিম থেকে বের করতে না পারার কারণে যে সমস্যাটা হয়, বাচ্চাটা ওই ডিমের মধ্যেই মারা যায়। তাই আমরা হাতের মাধ্যমে এই বাচ্চাটিকে বের করার চেষ্টা করব এবং বাচ্চাকে মা বাবা যদি বের করতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী, আপনারা সেই ক্ষেত্রে বিশেষভাবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাদের মধ্যে অন্যতম যে পদ্ধতিটি হচ্ছে তা হচ্ছে হাতের মাধ্যমে এই পাখির বাচ্চাকে রেস্কিউ করা, মানে বের করে আনা। এটা খুবই সাবধানে করতে হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা ডিমের ভিতর থেকে একটা জীবিত একটি বাচ্চাকে বের করছি, কারণ বাচ্চাটিকে ওর মা বের করছিল না বা বের করতে পারছিল না কোনো ক্রমে। আমরা খুবই সাবধানতার সহিত এই পাখিটিকে বের করার ট্রাই করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই আস্তে আস্তে এবং নিখুঁতভাবে এটাকে বের করতে হয়। খুব জোরে বের করলে বাচ্চাটা আঘাত পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই সাবধানতার সহিত একটি লুটিনো রেড আই বাজিকর পাখির বাচ্চা ডিমের থেকে জীবিত অবস্থায় বের করার ট্রাই করছি এবং খুবই সাবধানে বের করছি, যাতে করে মানে বাচ্চা পাখিটার কোনো ক্রমে কোনোভাবে কোনো ব্যথা না পায়। আমরা খুবই সাবধানতার সহিত অনেকটা সময় নিয়ে বের করার ট্রাই করছি। আপনারা যদি এরকম সমস্যা পড়েন, খুবই সাবধানতার সহিত বাচ্চাটাকে বের করতে হবে, যাতে করে কোনো প্রকার কোনো ব্যথা না পায়। এবং খেয়াল রাখতে হবে ওদের খাদ্যথলি এবং ওদের শরীর খুবই সফট থাকে প্রথম অবস্থায়, এবং এই অবস্থায় ওকে যদি আপনারা জোরে টাচ করেন তাহলে ওরা ব্যথা পেতে পারে এবং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা খুবই সাবধানতার সহিত আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটিকে ডিমের ভিতর থেকে বের করে আনলাম এবং অনেক সময় দিয়ে বের করলাম, যাতে করে ওর কোনো প্রকার কোনো সমস্যা না হয়। পুরোপুরি বের করার পর দেখতে পাচ্ছেন যে একটি রেড আই লুটিনোর বাজিকর পাখির বাচ্চা আমরা খুব সুন্দর মতো বের করতে পেরেছি এবং আশা করছি যে সাকসেস হয়েছি। এবং আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ওকে ওর মার কাছে দিয়ে দিব, কারণ মার কাছে দিয়ে দেওয়ার পর ওর মা ওকে শরীরের যে টেম্পারেচারটা এটা দিবে এবং আশা করছি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দিনে দিনে ধাপে ধাপে ও বাচ্চাটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে এবং ওর বয়স হয়েছে আজকে 5 দিন। এভাবে আমরা একটা না কয়েকদিন ওকে আমরা ভিডিও করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো বাচ্চাটি বড় হয়ে উঠছে আমাদের হাতে থেকে। আপনারা চাইলে আপনাদের পাখিকেও এইভাবে যান্ত্রিক পদ্ধতিতে বের করতে পারেন। এই পদ্ধতিতে বের করে আপনার পাখিকে রেস্কিউ বা জীবিত অবস্থায় বড় করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটার বয়স যখন 20 দিন হয়েছে আমরা হাতে নিয়েছি রেড আই লুটিনো পাখিটির বাচ্চা। ছোট অবস্থায় ওকে আমরা হাতের মাধ্যমে যদি না বের করতাম তাহলে কোনো না কোনোভাবে হয়তো ওর বাবা মাকে বের করতে না পারলে ও মারা যেত। আশা করছি খুবই সাবধানতার সাথে আপনারাও ট্রাই করবেন এই পাখিটাকে। এভাবে যদি কোনো ক্রমে আটকিয়ে যায় ডিমের মধ্যে, আমরা ওর শব্দ শুনতে পেয়ে ওকে আমরা রেস্কিউ করেছি, কারণ ডিমের মধ্যে একটু ডিমটাকে জাস্ট একটু ভেঙেছিল আর ওইটা দিয়ে ওই বাচ্চা পাখিটা ডাক ছিল। আমরা প্রায় একদিন বাচ্চাটার ডাক শুনেছি ডিমের ভিতরে এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওকে ডিমের ভিতর থেকে বের করব এবং একটা চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, সে বিষয়টাকে আমরা খুবই সুন্দর মতো সাকসেস হয়েছি। যদি এই সমস্ত সমস্যা আপনারা দেখেন তো এভাবে আপনারা অভিজ্ঞতা ব্যবহার করে এবং সাবধানতা অবলম্বন করে পাখিটাকে বের করতে পারবেন। লুটিনো রেড আই বাজিকর পাখির বাচ্চা আমরা বের করেছি এবং আপনারা চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো। আমাদের চ্যানেলে অবশ্যই যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাখি সংক্রান্ত যে কোনো তথ্যে পেতে আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টস আপনার নতুন করে ভিডিও তৈরি করে থাকবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আজ আর নয়। আশা করছি সকল ভালো থাকবেন এবং আপনাদের পাখিগুলো সঠিকভাবে যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে।